তোমাদের জন্য এবার আমরা এমন একটা অফার নিয়ে আসছি যেটা এর আগে ভাই আমরা কখনোই দেইনি, আর আই থিঙ্ক এটা কেউ দেবেও না। বাট তো আসসালামু আলাইকুম, আরেকটা নতুন বেলেট ভিডিওতে সবাইকে স্বাগতম। তো অলরেডি ভাই আমার তোমরা কিন্তু এখানে অনেক হিউজ পরিমাণের লঞ্চার অ্যাক্সেসরিজ দেখতে পাচ্ছ। তো এবার বলতে গেলে মোস্টলি বেলেট মেডাল সিরিজ বলো, বেলেট বোস্ট বলো, বেলেট এক্স বলো, সব ধরনের সিরিজেরই বেলেট লঞ্চার আমি নিয়ে আসছি। মোস্টলি বেলেট মেডাল সিরিজের লঞ্চার এখানে সব থেকে বেশি আছে, তোমরা ভাই দেখতেই পারতেছো, অ্যান্ড দিজ আর অল ফর সেল, ঠিক আছে। বাট তার আগে ভাই তোমাদের জন্য এবার আমরা এমন একটা অফার নিয়ে আসছি যেটা এর আগে ভাই আমরা কখনোই দেইনি, আর আই থিঙ্ক এটা কেউ দেবেও না। বাট আমরা ভাই দিচ্ছি, বেফেন্সবিটি দিচ্ছি অফারটা। এটা অফারের থেকে একটা গিফট হিসেবে ধরতে পারো। এনিওয়েজ অফারটা ভাই খুব শীঘ্রই জানাবো। বাট তার আগে এখানে কিছু অ্যামেজিং জিনিস আমি দেখাই। তো ডেফিনেটলি ভাই বাংলাদেশে মেটাল সিরিজের বেলেট ফ্যান বেস একটু বেশি, তো ডেফিনেটলি তোমরা ভাই মেটাল সিরিজের লঞ্চার তো সব থেকে বেশি কেনো। তো অল রাইট, এবার তোমরা দেখতে পারতেছো আমরা কিন্তু লঞ্চারের সাথে গ্রিপসও কিন্তু অনেক হিউজ পরিমাণে আনছি। বাট এবার যে গ্রিপসটা আমরা আনছি এটা কিন্তু একটু ডিফারেন্ট। নর্মালি তোমরা এই পর্যন্ত যে গ্রিপটা তোমরা কিনছো সেটা কিন্তু এরকম দেখতে হয়, যেটা কিন্তু অ্যাকচুয়ালি র্যাপিডিটির, এই যে দেখতে পারতেছো, ঠিক আছে, এটা কিন্তু র্যাপিডিটির গ্রিপ মেটাল সিরিজের। বাট দিস টাইম এবার যে আমরা গ্রিপটা আনছি সেই গ্রিপটা একেবারেই ডিফারেন্ট, ঠিক আছে। আর টু বি অনেস্ট আমি নিজেও জানতাম না যে এরকম গ্রিপ আমি পাবো। এই গ্রিপটা ভাই সত্যি জোস দেখতে। তো এইবার তোমরা একটা গ্রিপ দেখতে পারতেছো এখানে, দুটাকে যদি আমি সাইড বাই সাইড রাখি তাহলে একটা ভালো কিন্তু ডিফারেন্স দেখতে পারছো। তো এটা কিন্তু র্যাপিডিটির, যেটা হাতে ধরে আছে এটা র্যাপিডিটির, অ্যান্ড দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি নো ব্র্যান্ড গ্রিপ। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি নো ব্র্যান্ডের, আই ডোন্ট নো কোন ব্র্যান্ডের ভাই, আপাতত নো ব্র্যান্ডই বলতেছি, ঠিক আছে। এটা র্যাপিডিটিরও হইতে পারে, আই ডোন্ট নো। বাট এটার ভাই ডিজাইনটা কিন্তু পুরাই ভিন্ন। নর্মালি দেখো ভাই র্যাপিডিটির ডিজাইনটা কিরকম এবং এটার ডিজাইনটা দেখো কিরকম, প্রায় আকাশ পাতাল তফাৎ, ঠিক আছে। দেখতে দুটোই সেম টু সেম, বাট ডিজাইন ওয়াইজ অনেক বড় ডিফারেন্স আছে। অ্যান্ড ভাই বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, আমি কিন্তু ভিডিওতেও মেনশন করছিলাম যখন এগুলো সব আমি আনবক্সিং করে দেখাইছিলাম, এগুলার যে বিল্ড কোয়ালিটি এবং প্লাস্টিক কোয়ালিটি সেটা কিন্তু এই যে র্যাপিডিটির থেকে অনেক ভালো। তোমাদেরকে যদি ভালো করে দেখাই, এই যে র্যাপিডিগুলোর মধ্যে একটা কটমট শব্দ আসে, দেখাই দাঁড়াও, আই ডোন্ট নো শুনতে পারছো কিনা, এই যে কটমট একটা শব্দ, এই যে কারণ প্লাস্টিকটা একটু পাতলা। বাট দিস আর অ্যাকচুয়ালি নো ব্র্যান্ড। তো এগুলার ভাই প্লাস্টিক সেই ভাই ওয়াও, অনেক শক্ত, ঠিক আছে। মানে বিল্ড কোয়ালিটি খুবই ভালো দেখতে পারতেছো, প্লাস এখানে একটা দিকে ডিজাইনও দিয়ে রাখছে, এতে গ্রিপিংটা ভালো হবে, ঠিক আছে। তো দেখতে পারতেছো ভাই এগুলা নতুন গ্রিপস আনছি ভাই বাংলাদেশের ফার্স্ট টাইম। এর আগে এরকম গ্রিপ হয়তো তোমরা কখনো দেখাও নাই, আমি নিজেও ভাই দেখি নাই, ঠিক আছে। সো দিস ইজ ফার্স্ট টাইম ইন বেফেন্সবিটি। তো এগুলা ভাই আমরা ফার্স্ট টাইম নিয়ে আসছি, ফিউচারে আরও আনবো। এখন থেকে আমি নো ব্র্যান্ডের গ্রিপসগুলো বেশি করে আনার চেষ্টা করবো, বিকজ এগুলার কোয়ালিটি ভাই মার্শাল্লাহ খুবই ভালো, র্যাপিডের থেকে তো ফার বেটার, তা নিয়ে কোনো সন্দেহ নাই। প্লাস্টিকের বিল্ড কোয়ালিটিও যথেষ্ট শক্ত এবং হার্ড, তো এগুলা কিন্তু সহজে ভাঙবে না, ঠিক আছে, অনেক টেকসই হবে। এবং তাই না, সাথে কিন্তু এই যে নো ব্র্যান্ডের এলার লঞ্চারও আনছি, 3 কালারের আছে। এই যে তোমাদেরকে দেখাই, এই যে লাল কালারটা আছে, and then we have the blue color one as well, as you can see. আর স্ট্রিং লঞ্চার তো ভাই বহুত কালারে নিয়ে আসছি, যে লাইট স্কাই ব্লু, এটা নো ব্র্যান্ডের, তারপর ব্ল্যাক কালারের আছে, রেড কালারের আছে, এই যে রেড, তারপর এই যে অরেঞ্জ কালারও আছে। এখানে মিক্স তো ভাই দেখানো একটু টাফ হয়ে যাচ্ছে, বাট এই যে অরেঞ্জ কালারের একদম গ্রিপ সহ, ঠিক আছে। তো সাথে ভাই যে এখানে কিন্তু ওজি লঞ্চারগুলো আছে, আই মিন শোগন স্টিলের লঞ্চার। আর এবার কিন্তু ভাই আমরা এই যে ডিবি লঞ্চার নিয়ে আসছি ফাইনালি। তোমরা অনেকে আসো ডিবি লঞ্চার মেটাল সিরিজে কনভার্ট করে ইউজ করো, এবার কিন্তু ডিবি লঞ্চারও নিয়ে আসছি অনেক ভেরিয়েন্টের। এই যে অরেঞ্জ কালার আছে, দেখতেই পারতেছো ভাই কালার কিন্তু ডিফারেন্ট টাইপের আছে। সাথে শুধু তাই না ভাই, এবার কিন্তু বেলারেক্সেরও রাইট স্পিনিং স্ট্রিং লঞ্চার নিয়ে আসছি। তোমরা অনেকেই ভাই বেলারেক্সের লঞ্চার চাচ্ছিলা। আপাতত ভাই রিপকোড লঞ্চার তো আনতে পারি নাই, বাট রিপকোড লঞ্চারের বদলে আমরা ভাই এই মিনি রিপকোড লঞ্চারগুলো আনছি। এলাকে একভাবে প্রোটো লঞ্চারও বলতে পারো, বেলেট বোস্টের, ঠিক আছে। এগুলার পাওয়ার ভাই আমার কাছে যতদূর মনে হয় ডিসেন্ট আছে, আর এগুলার প্রাইসও কিন্তু স্ট্যান্ডার্ড যে রিপোর্ট লঞ্চার আছে বেলেরেক্সের সেটার থেকে অনেক কম। তো যারা ভাই দেখা গেলো বেলেরেক্স কিনতে গিয়ে লঞ্চারের প্রাইস শোনার পর একটু হতাশ হয়ে যাও যে ভাই রিপকোড লঞ্চারের প্রাইসই ভাই 350 টাকা বা 300 টাকা, এগুলা সাইজে ছোট হলেও এগুলা দিয়ে ভাই ভালোই পাওয়ার দিয়ে লঞ্চ করা যায়, আমি এগুলো ইউজ করছি এর আগে, ঠিক আছে। বাট প্যারা হচ্ছে এগুলাতে কোনোভাবে তোমরা কোনো হ্যান্ডেল লাগাতে পারবা না, কোনো হ্যান্ডেল লাগানোর কোনো অপশন নাই, অর্থাৎ যে গ্রিপটা সেটা লাগানোর কোনো অপশন নেই। যেমন নর্মালি এই যে স্ট্রিং লঞ্চার বলো বা রিপোর্ট লঞ্চার বলো, ওগুলোতে এরকম হ্যান্ডেল লাগানোর কিন্তু একটা অপশন থাকে, বাট এগুলোতে সেরকম কোনো অপশন নেই, দেখতে পারতেছো ভাই। তো এটা জাস্ট নর্মালি এইভাবে হাত দিয়ে ধরে লঞ্চ করতে হবে, অতটা অসুবিধা হয়ও না, একটু চাপ লাগে যদি ভারী কোনো বেলেট ভাই ঘুরাইতে যাও, বাট এমনি ভালোই আছে, ঠিক আছে। একদম ফুলি ফ্রি স্পিনিং, খুবই একদম নর্মাল একটা লঞ্চার, বাট এমনি পাওয়ার ইজ ভালোই দেয়, মানে আরামসে এটা দিয়ে তুমি সেরকম পুরো ধরে লেভেলের বেলেটেক্স ব্যাটল করতে পারবা। তো এই লঞ্চারগুলো ভাই আমরা আনলাম যাতে তোমরা বাজেটের মধ্যে যেন কিনতে পারো, কারণ সিরিয়াসলি ভাই আই নো মেটাল সিরিজের মধ্যে রিপোর্ট লঞ্চারের প্রাইস কত 150 থেকে 180 টাকা এরকম প্রাইস পয়েন্ট হয় মেটাল সিরিজের যে রিপোর্ট লঞ্চারগুলো আছে। তো এগুলোরও প্রাইস ওইরকমই, আমরা 180 টাকা এরকম 200 টাকার মধ্যে রাখছি আর কি, খুবই কাছাকাছি। অ্যান্ড ডিসকাউন্ট তো আমরা অলওয়েজ দিয়েই থাকি, তো প্রাইস কিন্তু ফিক্স না, ঠিক আছে। যারা যারা নিছো তারা তো ভালো করে জানোই।
তো এখানে এটা নিয়ে কিছু বলারও নাই। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস দেখানো বাকি ছিল, মাফ করেও ভাই এটার সাইজ এতই বড় যে এটা আমার ক্যামেরা ফ্রেমে ফিট হচ্ছে না, বাট স্টিল বুঝতে পারতেছো এটা কি জিনিস। যারা ভাই বেলেডেক্স কালেকশন করতেছো আই গেস তাদের এই স্টেডিয়াম সম্পর্কে একটা ধারণা তো আছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য বেলেডেক্স 3 প্লেয়ার স্টেডিয়াম, অর্থাৎ এই স্টেডিয়ামে আরামসে 3 জন ব্যাটল করা যাবে, অর্থাৎ ব্যাটল রয়্যাল স্টেডিয়াম সামথিং, ঠিক আছে। তো দিস ওয়ান ইজ অলসো ফর সেল, একটা ভাই নিজের জন্য রাখছি এবং আরেকটা এখানে ফর সেল, ঠিক আছে। তো এটাও ভাই ফর সেল, যারা ভাই বেলেডেক্স কালেকশন করতেছো বা বেলেডেক্স এখনকার টাইম ইউজ করতেছো তারা চাইলে ভাই এই স্টেডিয়ামটা নিতে পারো। অনলি একটাই আমি আনছি, দুটো আনছি আর কি, একটা নিজের জন্য আর একটা ভাই তোমাদের জন্য, ঠিক আছে। তো দিস ওয়ান ইজ অলসো ফর সেল। এটা ভাই নেক্সট টাইম আমি আর ইনস্টকে কখনোই আনবো না, বিকজ ভাই এটা বিশাল বড় সাইজের স্টেডিয়াম এবং এটা আনতে গিয়ে ভাই আমার ভালো লেভেলের খরচ হয়েছে। সো নেক্সট টাইম এটা প্রি অর্ডার ছাড়া আমি কিন্তু আর ইনস্টকে আনবো না। সো গ্র্যাব দিস ওয়ান অ্যাজ ওয়েল, কারণ এটা ভাই সেল হয়ে যেতে পারে যে কোনো সময়। তো এটা ভাই ফার্স্ট টাইম আমরা আনছি, অ্যান্ড এই স্টেডিয়ামের উপর একটা ডিটেল আনবক্সিং ভিডিও খুব শীঘ্রই আসবে। আপাতত এইভাবেই দেখে নাও, ঠিক আছে। এখন ভাই আসল কথায় আসা যাক। তো অফারটা অ্যাকচুয়ালি কি, আর যেমনটা আমি আগেই বললাম এটা অফারের থেকে তোমরা গিফট হিসেবে ধরতে পারো। অলরাইট, তো তোমরা ভাই অনেকে আসো যারা এই ফেক স্ট্রিং লঞ্চারগুলো কেন, সেটা যে কোনো সিরিজের হোক। আমি অনেক এরকম দেখছি, তোমরা আমাদের কাছ থেকে স্টিল লঞ্চার কিনছো, অ্যান্ড স্টিল লঞ্চার কয়েকদিন ইউজ করার পর এই যে স্টিল লঞ্চারের যে স্ট্রিংটা সেটা ছিঁড়ে যায় বা ঘষে নষ্ট হয়ে যায়, এরকম আমি দেখছি। তোমরা আমাকে জানাইছো যে ভাইয়া আমি স্টিল লঞ্চার কয়েকদিন ইউজ করছি, আমার স্টিল লঞ্চারের এই স্ট্রিংটা ঘষে নষ্ট হয়ে গেছে বা ছিঁড়ে গেছে। তো এরকম ইস্যু অনেকেই তোমরা ফেস করতেছো, শুধু বেলেট বাস্টার লঞ্চারই না ভাই, যে কোনো সিরিজের লঞ্চার তোমরা কিনছো এ পর্যন্ত স্ট্রিং লঞ্চার সবগুলিতে তোমরা এরকম ইস্যু ফেস করছো যে স্ট্রিং ছিঁড়ে যাওয়া। তো এটার একটা সলিউশন আমি নিয়ে আসছি, ঠিক আছে। কারণ যেহেতু ভাই এগুলা ফেক লঞ্চার, তো এগুলার কোয়ালিটি কিন্তু রিয়েলের মতো না, আকাশ পাতাল ডিফারেন্স আছে। তো স্ট্রিংয়ের কোয়ালিটিও তেমন ভালো না, ঠিক আছে। দেখা গেল ইউজ করতে করতে একটা সময় স্ট্রিংটা কিন্তু ছিঁড়ে যেতে পারে। তো এই জিনিসটার একটা সলিউশন আমি নিয়ে আসছি। তো এখন থেকে ভাই তোমরা বেফেন্স বিডি থেকে যদি কোনো একটা স্ট্রিং লঞ্চার তুমি কেনো, সেটা যে কোনো সিরিজের হোক, ঠিক আছে, যে কোনো সিরিজের স্ট্রিং লঞ্চার হোক, বোস্ট বলো, মেডাল বলো, এক্স বলো, ওই স্ট্রিং লঞ্চারের সাথে আমরা একটা এক্সট্রা স্ট্রিং ফ্রি দেবো, একদম গিফট, ঠিক আছে। এটা গিফট হিসেবে দিচ্ছি, এটাই ভাই অফার। এই যে তোমরা একটা স্ট্রিং দেখতে পারতেছো, এই স্ট্রিংগুলোই মোস্টলি আর কি আমি আমার লঞ্চার ইউজ করি। আমি যখন কোনো নতুন লঞ্চার কিনে নিয়ে আসি সাথে সাথে স্ট্রিংটা আমি রিপ্লেস করে এই স্ট্রিংটা লাগাই দিই। আর ভাই এই স্ট্রিংটা আবার নর্মাল মনে করিও না, এটা ভাই সেই একটা স্ট্রিং, আমি প্রায় বলতে গেলে 2021 সাল থেকে ইউজ করতেছি এই স্ট্রিংগুলা আমার লঞ্চারে। আর বিল্ড কোয়ালিটি দেখলে বুঝতেই পারবা ভাই, খুবই ভালো কোয়ালিটির সুতো ইউজ করা হয়েছে। আর এগুলা ভাই খুবই শক্তপোক্ত, সহজে ভাঙবে না, ছিঁড়বে না, ঠিক আছে। অলরাইট, তো এই স্ট্রিংটা ভাই তোমরা সাথে ফ্রি পেয়ে যাবা। আমরা এরকম একটা স্ট্রিং তোমাদেরকে ফ্রি দেবো, যেটা কিন্তু সাইজে যথেষ্ট লম্বা, ঠিক আছে। তো স্ট্রিং যদি কোনোভাবে ছিঁড়ে যায় লঞ্চারের, তো তোমরা আরামসে চাইলে এরকম রিপ্লেস করতে পারবা। আর রিপ্লেস কেমনে করতে হয় এটার উপর অলরেডি আমি ভিডিও বানায় রাখছি, আমার কাছে অলরেডি কিন্তু হিউজ অ্যামাউন্টের আছে, আমি নিয়ে আসছি। এটা তোমাদের জন্যই ভাই। এখন থেকে তোমরা বেফেন্স থেকে কোনো স্ট্রিং লঞ্চার কিনলে সাথে এরকম একটা স্ট্রিং ফ্রি পেয়ে যাবে, একদম ফ্রি। এটার জন্য কোনো আলাদা প্রাইস তোমাদেরকে দিতে হবে না, প্রাইস যা আছে তাই থাকবে, সাথে এই স্ট্রিং লঞ্চারটা তোমরা ফ্রি পেয়ে যাবে। যে এই স্ট্রিংটা যে ফ্রি তাই না, সাথে আরেকটা জিনিসও ফ্রি আমি করছি, সেটা হচ্ছে আমি এখানে যতগুলো ভাই স্ট্রিং লঞ্চার তোমরা দেখতে পারতেছো, স্ট্রিং লঞ্চার যেগুলো, ঠিক আছে, যেগুলোর সাথে এরকম স্ট্রিং আসে, প্রত্যেকটাতে আমি অয়েলিং করে দিছি। অনেকে অয়েলিং বোঝে না, অয়েলিং বলতে এই না যে সরিষার তেল, নারিকেলের তেল, সোয়াবিন তেল এগুলো মেখা দিছি, নো, একদম পিওর অয়েল ইউজ করছি। এই যে স্ট্রিংগুলোতে আমি একটু অয়েলিং করে দিছি, এতে অয়েলিং করে দেওয়ার পর কিন্তু লঞ্চারটা অনেক বেশি স্মুথ হয়ে গেছে। তো যখন ভাই তুমি লঞ্চ করবা তখন দেখবা তোমার একটা স্মুথ ফিল হবে। তো প্রত্যেকটা স্ট্রিং লঞ্চারে আমি অয়েলিং করে দিছি, এটাও ভাই ফ্রি, এটার জন্য কোনো এক্সট্রা কোনো তোমাদেরকে টাকা পয়সা কিছু দিতে হবে না, ঠিক আছে, এটাও ফ্রি। তো এবার ভাই একটা সাথে স্ট্রিং ফ্রি পেয়ে যাবা, প্লাস এখানে ভাই আমি লঞ্চারগুলোতে অয়েলিংও করে দিছি, এতে ভাই লঞ্চারের যে স্মুথনেস সেটাও কিন্তু ইনক্রিজ হয়ে গেছে। তো লঞ্চ করতে গিয়ে একটা আরামদায়ক ফিলও পাবা, অনেক স্মুথ ফিল হবে, ঠিক আছে। আর এতে ভাই স্ট্রিং কিন্তু সহজে ছিঁড়বেও না। বাকি ভাই এগুলো সবই ফর সেল, আর শুধু এই লঞ্চারই না ভাই, এই যে ভাই মেডাল সিরিজের মালও আছে ফর সেল, তো স্টক কিন্তু লিমিটেড, ঠিক আছে। তো এগুলো কিন্তু ফর সেল, এই যে লঞ্চার ছাড়াও কিছু আছে এবং সাথে এই যে এখানে নো ব্র্যান্ডেরও কিছু আছে, প্লাস ইউজড কিছু আছে যেগুলো আমার কালেকশন থেকে সেল দিচ্ছি। তো অলরেডি ভাই আমার আশা করি ভাই সবকিছু বুঝতে পারছো, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।